আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো অনেক দিন পর আবারও আপনাদের মাঝে নতুন একটি ফ্রেশ নিউ ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটা আমার কাছে শুধু একটা ব্লগ না, এটা একটা স্মৃতি, কয়েকটা দিনের গল্প, পরিবারের সাথে কাটানো সময়ের গল্প, আর ঢাকা থেকে কক্সবাজার ফিরে আসার এক সুন্দর যাত্রার গল্প। ভিডিওটা শুরু হচ্ছে বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা শহর থেকে। জানালার বাইরে থাকালে চারপাশে শুধু ব্যস্ততা, অসংখ্য গাড়ি, মানুষের ভিড়, উঁচু উঁচু বিল্ডিং আর শহরের সেই চেনা শব্দ। সত্যি বলতে ঢাকা আসলেই মনে হয় শহরটা কখনো থামে না। দিন হোক বা রাত, এখানে জীবন সবসময় চলতে থাকে। আমি যখন ক্যামেরা অন করলাম তখন মনে হচ্ছিল প্রতিটা দৃশ্য আলাদা করে ধরে রাখতে ইচ্ছে করেছে। রাস্তার পাশের দোকান, ফুটপাতের দোকান, মানুষের জীবন, ব্রিজের উপর দিয়ে ছুটে চলা গাড়ি, সব কিছুই যেন একটা চলন্ত সিনেমার দৃশ্য। মূলত আমরা ঢাকায় এসেছি একটা কাজে, আমাদের দোকানের বিভিন্ন মালামাল ক্রয় করার জন্য। আমি, আমার আব্বু এবং আমার আব্বুর বিভিন্ন ব্যবসায়িক পার্টনারও ছিল। আমরা কক্সবাজার থেকে ঢাকায় এসেছি ট্রেনে করে। অ্যান্ড ঢাকায় আমার কাজিনরাও থাকে, তো সেখানে অনেক এনজয় করেছিলাম। তো সব কিছু আজকের এই ভিডিওতে দেখাবো। এরই মাঝে আপনারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। ঢাকায় পা রাখতেই চারপাশের ব্যস্ততা আর আলোর ঝলকানি মনটা একদম অন্যরকম করে দিল। শহরটা যেন কখনো ঘুমায় না, রাস্তার প্রতিটা দৃশ্যই ছিল ক্যামেরাবন্দি করার মতো। সামনে আপনারা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা একটা হোটেল। এই হোটেলে আমার আব্বুর ব্যবসায়িক বন্ধুরা ছিল এখানে, আর আমি ছিলাম আমার কাজিনদের বাসায়। চলেন তাহলে এই হোটেলের রুমগুলো একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন যে এটি হলো কাপল বেডের রুম। আর এই হোটেলটা হলো খুবই কম দামি একটা হোটেল, মানে 3 স্টার 2 স্টার হোটেল আর কি এটা। এই রুমে 4 জন লোক ছিল। এই হোটেলে রুমের ভাড়া হচ্ছে একদিনে 1500 টাকা। আর এটা হলো ওয়াশরুমটাও মোটামুটি ঠিক আছে। আর এটা হলাম আমি। এখন আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা কলেজিয়েট স্কুল। এটা ঢাকা শহরে খুবই বিখ্যাত।
রাইট নাও আমরা এখন পৌঁছে গেলাম সদরঘাটে, আর এটা হলো ঢাকা টাওয়ার 1। তো আমি এখন আছি চকবাজারে। চকবাজারে আমি আর আমার চাচাতো ভাই ইয়াসিনকে নিয়ে বেলপুরি খাচ্ছিলাম। তো এখন আমি আছি হচ্ছে চকবাজারের মিটফুড রোডের বিসমিল্লা টাওয়ারের সামনে। এখানে হচ্ছে আমার চাচার দোকান আছে। সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেই বিল্ডিংয়ে আমার কাজিনরা থাকে, আর এই পাড়াটার নাম হলো পায়রা চত্বর। কাজিনদের বাসায় আমি আর আমার চাচাতো ভাই গভীর রাতে নুডলস বানাচ্ছিলাম। সবাই আমার চাচাতো ভাইয়ের জন্য দোয়া করবেন, সে যাতে বড় হয়ে একজন বড় শেফ হতে পারে মতো। কারণ সে আরে 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 জানালা থেকে প্যাকেট ফেলে দিল। ও আমাকে তার হাতে থাকা কেচি দিয়ে ভয় লাগাচ্ছে। তো আপনারা এই শেফের নুডলস বানানোটা একটু দেখুন এবং এনজয় করুন। দেখতেই পারতেছেন যে আমি আর আমার চাচাতো ভাই এই গভীর রাতে উঠে এই কাণ্ড কারখানাগুলো করতেছি। বাসার সবাই ঘুম, শুধু আমি আর আমার দুই চাচাতো ভাই মিলে এই কাণ্ড কারখানাগুলো করতেছি। বাহিরে রাস্তাঘাট খুবই অন্ধকার। দেখতেই পারতেছেন যে এখন রাতের 2টা প্রায় 3টার কাছাকাছি। আপনারা আমার হাতে এখন যেই নুডলসের প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এটা হলো কোরিয়ান নুডলস বুলডাকের।
তো গাইস এখন দেখতে পারতেছেন যে আমাদের 3 চাচাতো ভাইয়ের নুডলস রেডি হয়ে গিয়েছে। এখন আমরা বানাবো হচ্ছে চিকেন বল। তো দেখতেই পারতেছেন যে আমাদের চিকেন বল অলরেডি রেডি হয়ে গিয়েছে এবং খুবই সুন্দর লাগতেছে। একটা খাইলাম, দুইটা, তিনটা, চারটা ফেলে দিলাম। তো এটা হলো সেই পায়রা চত্বরের রুটটা। কিছু ভ্রমণ থাকে যেগুলো শুধু ক্যামেরায় ধরা পড়ে না, হৃদয়েও থেকে যায়। আজকের ভিডিওটা তেমনই একটা স্মৃতি। ঢাকার ব্যস্ত শহর, পরিবারের উষ্ণতা, কাজিনদের সাথে হাসি মজা, আর শেষে আকাশপথে কক্সবাজারে ফিরে আসার এক সুন্দর গল্প। ঢাকার প্রতিটা রাস্তা যেন আলাদা একটা গল্প বলে। এই শহরে সবাই কোথাও না কোথাও ছুটছে, কিন্তু আমি আজ এই মুহূর্তটাকে ধরে রাখতে চাই। গাড়ির হর্ন, মানুষের কোলাহল আর শহরের ব্যস্ততা সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। ক্যামেরায় যতটা দেখা যায়, বাস্তবে ঢাকার এনার্জি তার চেয়েও অনেক বেশি। মনে হচ্ছিল আমি শুধু শহর দেখছি না, শহরের স্পন্দন অনুভব করছি। অবশেষে সেই প্রতীক্ষার মুহূর্ত চলে এলো। কয়েকটা সুন্দর দিন কাটানোর পর এবার ঢাকা শহরকে বিদায় জানিয়ে রওনা দিলাম আমার প্রিয় শহর কক্সবাজারের পথে। দেখতেই পারছেন আমি বিমানে আমার সিটের টিকিট নিয়ে বসে আছি এবং আমার সিটটা খুবই কমফোর্টেবল এবং বিমানের ভিতরের পরিবেশটাও খুব সুন্দর। কিছুক্ষণ পর বিমানটা ধীরে ধীরে সামনে এগোতে শুরু করলো। তারপর গুড বাই বলে আমাদের ঢাকাকে বিদায় জানাতে হলো। এখন চলে আসছি আমরা কক্সবাজার বিমানবন্দর। আমরা ঢাকা থেকে কক্সবাজার চলে আসছি। তো আজকের জন্য ভিডিও শুধু এতটুকু। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো টাটা।